গিরগিটিটাকে ধরে আনলো জ্যান্ত ওর মা। হ্যাঁ গোসাপের বাচ্চা, গোসাপের বাচ্চা। হ্যাঁ কি ধরেছে সেটা ছোটটা, কিন্তু গোসাপ বাবা এই বাচ্চাদের জন্য নিয়ে এসছে, বাচ্চাদের জন্য নিয়ে এসছে, কুকুরগুলোর জন্য নিয়ে এসছে। আর দেখুন একটু কামড়ে দিল তো, বাপরে বাপ, এটা গিরগিটি না, এটা গোসাপ। আসুন আজকে আপনাদের সাথে পরিচয় করে দিই এক সাহসী মায়ের। এই যে দেখছেন ছানাদের দুধ খাওয়াচ্ছে, ইনি আমাদের স্কুলেই থাকেন। বাচ্চাদের নিয়ে যখন গরম লাগে স্টাফ রুমে এইভাবে শুয়ে দুধ খাওয়ান, তারপরে আবার নিজের কাজে চলে যান। এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্টাফ রুম, আর এখানে উপরে ফ্যান চলছে, যেহেতু নিশ্চিন্তে এই গরমে বাচ্চাদের তিনি দুধ খাওয়াচ্ছেন। দেখে সত্যিই ভালো লাগে, এই গরমে এই বেচারারা কোথায় যাবে। তাই সত্যি উপরে এই ফ্যান চলছে, আর এখন যা গরম পড়ছে ওরাও একটু ঠান্ডার খোঁজে চলে আসে, আর এইভাবে অনেকক্ষণ থাকে। কিন্তু আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটলো, যেটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন এই যে বিড়ালের সামনে, যেটা প্রথমে আমরা ভেবেছিলাম গিরগিটি। আমাদের স্কুলের ম্যাডাম রিকি ম্যাডাম আমাকে ফার্স্টে খবর দেন, ওর মা এটা ধরে এনেছে ওর বাচ্চাদের জন্য। কিন্তু পরে আমাদের আরেকটা স্টুডেন্ট জানালো যে এটা গিরগিটি না, এটা গোসাপের বাচ্চা। গাটা দেখেই বোঝা যাচ্ছে যে কি ভয়ঙ্কর। হে ভগবান, সত্যি এর সাহসও আছে, বাচ্চাদের জন্য নিয়ে এসছে। আর ওটাকে রীতিমতো আহত করেছে, আর বিড়ালের মুখেও একটু রক্তও লেগে আছে। ওই গোসাপের বাচ্চা যেটাকে বলা হচ্ছে, আমি যদিও জানি না, ওটাকে একটু আহত করেছে, সামনের পাটা একটু ওর মানে আহত হয়েছে, সেই জন্য বেচারা নড়াচড়াও করছে না। তাহলে দেখতে পারলেন যে কতটা সাহসী বিড়াল নামে, এ তো বাঘের থেকেও বড় কাজ করে ফেলেছে।